আজকে আমরা জাহান্নামে যাওয়ার কারণ আলোচনা করতে চেয়েছি। 1 নম্বর কারণ হলো আল্লাহর সঙ্গে শিরক করা, অর্থাৎ তাওহীদের বিপরীত যেটি সেটি হলো শিরক। ভালো করে বুঝুন, একটা হলো তাওহীদ ওয়াহদানিয়ত, একই জিনিস, আর একটা হলো শিরক। তাওহীদ হচ্ছে একত্ববাদ, ওই যে আমরা বললাম নামাজ একমাত্র আল্লাহর জন্য, কোরবানি একমাত্র আল্লাহর জন্য, আমার যা কিছু সবকিছু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর একটা হচ্ছে এই শিরক, হচ্ছে আল্লাহ জন্য যে সমস্ত ক্ষমতা শক্তি, আল্লাহ যেগুলির আধার, আল্লাহ যেগুলি কেবলমাত্র দিতে পারেন, সেগুলির সঙ্গে আর একজনকে পার্টনারশিপ তৈরি করা। শরীক হচ্ছে জাআলা শারীকুলিল্লাহ, অংশীদার স্থাপন করা। আমাকে বেঁচে রাখার জন্য পানি প্রয়োজন, রিজিক প্রয়োজন, বাতাস প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। আরবের মানুষগুলি বলতো পানি হচ্ছে মিকাইল আলাইহিস সালাম আমাদেরকে বৃষ্টি দেন। বৃষ্টি দেন কে? নাকি মিকাইল আলাইহিস সালাম? আল্লাহ দেন। তারা কিন্তু বলতো লাউ সাআল, হে রাসূল তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। রিজিক দেয় কে? তারা বলবে আল্লাহ। কিন্তু তারা মুশরিক। কেন মুশরিক? ওই যে আল্লাহও কিছু দেন আর এর সঙ্গে আনুষঙ্গিক কিছু শক্তি আছে, পাওয়ার আছে, তারাও কিছু দেন। এর নাম কি? এর নাম কি ভাই? শিরক। খুব ভালো করে মনে রাখতে হবে, শিরক হচ্ছে পার্টনারশিপ তৈরি করা। আল্লাহ যেগুলি পারেন তার সঙ্গে আর একজন কাউকে সমকক্ষ মনে করা, অথবা আল্লাহর সঙ্গে অন্যের বা অন্য শক্তির, গাছ, খাজা বাবা, পীর বাবা, দরবার বাবা, তাদেরও কিছু অংশ এর মধ্যে নিহিত আছে। এমন মানুষ মনে হয় আমাদের এলাকায় নাই। আল্লাহু আকবার। তাহলে শিরক, আমরা বলছিলাম যে পার্টনারশিপ তৈরি করা। শিরকের আরেকটা দিক হলো যে আপনি আল্লাহর সঙ্গে একজন পার্টনারশিপ তো তৈরি করবেনই, পাশাপাশি শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, পাওয়ার, সর্বদিক থেকে তার সঙ্গেও অংশীদারিত্ব স্থাপন করা। সুতরাং আমরা যদি শিরকের মধ্যে থাকি, তাহলে আমি সংক্ষেপে শিরকের একটা বৈশিষ্ট্য বা পরিচিতি এভাবে বলতে চাই যে শিরক এমন একটি শক্তি, শিরক এমন একটি পাওয়ার, যেই পাওয়ারে আপনার জীবনের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যত ইবাদত আপনি করেছেন, এক নিমিষের মধ্যে সব ইবাদতগুলি ধূলিমলিন হয়ে উড়ে বেড়াতে পারে, অর্থাৎ সব নষ্ট হয়ে যেতে পারে। আপনার কয়েকটা ফাইল আছে একটা ফোল্ডারের মধ্যে, কয়েকটা আপনার এমএস ফাইল আছে, অন্যান্য ফাইলগুলি আছে, আপনি একটা ক্লিক করবেন সবগুলি আছে না ডিলিট হয়ে গেছে? ডিলিট। অর্থাৎ শিরককে যদি আমরা তুলনা করি যে বর্তমান বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কোন বোমা, একাডেমিক বোমা অথবা এই জাতীয় কোনো বোমা, পাওয়ারফুল বোমা, এই যে বাড়ি আছে, ঘর আছে, মানুষ আছে, সংসার আছে, সব আছে, এক মুহূর্তে এখানে ফুটলে আপনার সবকিছু শেষ। এটার নাম হলো শিরক। কোরআনুল কারীমে শিরক সম্পর্কে সতর্ক করার জন্য বহু জায়গায় শিরকের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে। তাওহীদ এবং এই শিরক কোরআনের 1/3 জায়গায় মানুষকে সতর্ক করার জন্য আলোচনা করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। শিরক কি জিনিস? জুলম যত প্রকারের হতে পারে, একজন মানুষকে একটা ধাক্কা দিল, সেটাও জুলুম। একজন বসে আছে, ওকে ঠালাই দিয়ে আরেকজন ওখানে জায়গা করে নিল, সেটাও জুলুম। একজনের জমি দখল করে নিল, সেটাও জুলুম। একজনকে অন্যায়ভাবে বকা দিল, সেটাও জুলুম। যত ধরনের জুলুম পৃথিবীতে হতে পারে, তার মধ্যে সবচাইতে বড় ধরনের জুলুম হচ্ছে শিরক। আমি কি বোঝাতে পারলাম? এটা কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াত। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে, যেহেতু ভয়ঙ্কর একটা জিনিস, এই জন্য তার সন্তানকে কাছে বসে নিয়ে শিরক সম্পর্কে বোঝাচ্ছে। বাবা, ওয়াইদ ক্বালা লোকমানু লিইবনিহি, লোকমান যখন তার সন্তানকে বলছিল ওয়াহুয়া ইয়াইদুহু, এমত অবস্থায় তার চিন্তা ছিল এরকম যে তাকে কিছু নসিহত করবে। কে নসিহত করছে? বলছে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরক স্থাপন করো না। কে বলছে এটা কথা? লোকমান হাকিম এ কথা বলছে। কে বলছে ভাই? লোকমান হাকিম এ কথা বলছে কাকে? তার সন্তানকে। খেয়াল করুন, লোকমান হাকিম তার সন্তানকে বলছে তুমি খবরদার শিরক করো না।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা পছন্দ হয়েছে, লোকমান হাকিমের কথাটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। এবারে যদি আমাদের সমাজের দিকে তাকাই, আপনার বয়স আমার বয়স 40 বছর, 45 বছর, 60 বছর হয়ে গেছে। আমাদের ছেলেদের বয়স কারো 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর হয়েছে। এবারে বুকে হাত দিয়ে আপনাদেরকে চিন্তার খোরাক দিচ্ছি, হাত উঠাবো না, আপনাদেরকে বলবো না যে আপনারা বলেছেন কিনা, আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। যেই কথাটা আল্লাহ পছন্দ করলেন সেই আমলটা আমাদের সন্তানের জন্য কি কোনোদিন করেছি? ও আমার সন্তান, খবরদার তুমি কোনোদিন শিরক করো না। এই শিরক সম্পর্কে আমার সন্তানকে কখনো বুঝাইছি যে এইটা শিরক? আমার সন্তান যাতে শিরককে বুঝতে পারে এমন বোমা, এমন একটা বাটন যেখানে টিপ দিলে সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। আপনার হজ, যাকাত, সালাত, কুরবানি যত কিছু আছে সব নষ্ট। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। এই কথা আমরা পরে আসতেছি। তাহলে এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আপনি আপনার সন্তানকে সব বলেছেন, আপনি আপনার জীবনে সব পড়ালেখা করেছেন, কিন্তু কোনোদিন তালাশ তো করেন নাই যে শিরক কি জিনিস। এবং মজার বিষয় কি জানেন? মজার বিষয় কি আপনারা খেয়াল করবেন, আমি চিন্তা করে বলতেছি। মজার বিষয় হলো আমাদের মসজিদগুলিতে, তারপরে আলোচনা সভাগুলিতে এই শিরক সম্পর্কে আলোচনা নাই। আলোচনা অমুক তমুক কাহিনী ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমার সারা জীবনের আমলগুলিকে নিমিষে নষ্ট করে দিতে পারে, আল্লাহ যে কথা বলছেন সেই সম্পর্কে কোনো আলোচনা আমাদের সমাজে নাই। কি করব আমি ইবাদত করে? শয়তান বলতেছে ঠিক আছে তুমি ইবাদত করো, তোমার ওই ইবাদত নষ্ট করার আমার একটা বাটন টিপতে হবে শুধু। ঠিক আছে তুমি ইবাদত করো, তুমি এমন একটা কাজ তোমার দ্বারা করে নিব যেটার মাধ্যমে আল্লাহ জাহান্নাম জান্নাত তোমার জন্য হারাম করে দিয়েছে, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুতরাং তুমি ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সবকিছু করো। আমি তো তোমাকে দ্বারা একটা কাজ শুধু করে নিব। কয়টা কাজ? একটু কথা বলেন, কয়টা কাজ? একটা কাজ শুধু, একটা কাজ করবেন ব্যাস, আর কিছু দরকার নাই, শেষ, সব শেষ। এই প্রত্যেকটা কথা কোরআনের কোট আছে। তাহলে লোকমান আলাইহিস সালাম বললেন তার সন্তানকে সবচেয়ে বড় জুলুম যেটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান যে কথা বলেছিলেন কোট করলেন, ইন্নাশ শিরকা, নিঃসন্দেহে শিরক হচ্ছে লা যুলমুন আযীম। এই জুলুম সবচাইতে, এখানে এমফাসিস করা হয়েছে, লামটাকে এমফাসিস করার জন্য আসছে, আবার ইন্না শব্দটা এমফাসিস করার জন্য আসছে। দুইটা এমফাসিস করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করলেন, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা, পার্টনারশিপ তৈরি করা, ইবাদতে, চলনে ফেরনে সব জায়গায় এই পার্টনারশিপ তৈরি করাটা হচ্ছে আল্লাহর সঙ্গে সবচেয়ে পৃথিবীতে জুলুম, বড় জুলুম। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, যদি কেউ শিরক করে, দেখেন আমরা হাজার অপরাধ করছি, আমি কিন্তু 1 নাম্বার গুণ বর্ণনা করতেছি, খেয়াল রাখবেন, জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করতেছি। 1 নাম্বার শিরক। এই শিরকের কয়েকটা কথা এবারে বলছি, তারপরে পরে চলে যাবে। তাহলে শিরকের কথা, 1 নাম্বার হলো বড় জুলুম, শিরক। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে শিরক যদি কেউ করে তাহলে আল্লাহ এই মানুষগুলিকে ক্ষমা করবেন না মর্মে আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনে ঘোষণা দিয়েছেন। আপনি কোম্পানির মালিক, ঘোষণা করে দিলেন, বড় বড় করে লিখে দিলেন, মাইকিং করে দিলেন, এটাকে প্রচার করার জন্য কিছু লোক নিয়োগ করলেন, আর বললেন খবরদার এই কোম্পানির সব জায়গায় যাবে কিন্তু এই এলাকায় যাওয়া যাবে না। আপনি ওই এলাকায় গেলেন, চাকরি থাকবে, কোন স্কিল চলবে, কারণ ঘোষণা দেওয়া হয়েছে, পাবলিসিটি করা হয়েছে, বলে দেওয়া হয়েছে, তারপরে ওখানে এরকম করছো, তোমাকে সতর্ক করা হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন যে জান্নাত তাদের জন্য হারাম, আর লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সঙ্গে যদি কেউ শিরক করে, এই পয়েন্টটা হলো তাকে আল্লাহ ক্ষমা করবেন না। তাকে কি করবেন না ভাই? ক্ষমা করবেন না। আপনি আল্লাহর কাছে ডাকবেন,
তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি রোজা করবেন, সালাত করবেন, আপনি সব কিছু করবেন, আপনাকে এই শিরকের গুনাহ ছাড়া যত অপরাধ করেছেন আল্লাহ সব মাফ করবেন। কথা বোঝেন, ভুল করবেন না, উল্টাপাল্টা বুঝবেন না। আল্লাহ তো দয়ালু, বলবেন যে আল্লাহ ক্ষমা করবেন না মানে হ্যাঁ ক্ষমা করবেন। হাদিসে এসছে লাউ ইবনে আদম, যদি ইবনে আদম বনি আদমের পাপগুলি আনানাস সামাই ওয়াল আরদ, পাপ করতে করতে একটার পর একটা পাপ রাখতে রাখতে বইয়ের পৃষ্ঠার মতো উঁচু হইতে হইতে যদি আসমান পর্যন্ত পৌঁছে, দূরত্ব কত? আসমানের দূরত্ব কত? হিসাব করে নেন বাসায় যায়। আল্লাহ রাসূল বলছে, আমার কথা না। আনানাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আসমান পর্যন্ত তুমি যদি গুনাহ করো, পাপ করো, তারপরে ওয়ানিস্তাগফারতা, তুমি যদি ক্ষমা চাও, আস্তাগফিরুকা, তোমাকে আমি ক্ষমা করে দেব। আমি তোমাকে কি করব? ক্ষমা করে দেব। পাপ কি কম না বেশি? সব পাপ ক্ষমা করে দেবে। কিন্তু শিরক যদি এর ভিতরে থাকে, কি থাকে ভাই? শিরক যদি এর ভিতরে থাকে, তাহলে আপনি যত ইবাদত করেন, যত বন্দী করেন, কাবার দুয়াল ধরে কান্দেন, কাবার গিলাফ ধরে কান্দেন, কাবার ভিতরে ঢোকেন, আল্লাহর ওয়াদা, কোরআন বলছে একাধিক জায়গায় যে এই মানুষগুলিকে ক্ষমা করা হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? ভুল বুঝবেন না। আল্লাহ রহমশীল, ক্ষমা করবেন, সব ক্ষমা করবেন। ওই যে বললাম, আর তো বলার কিছু লাগে না। পৃথিবী থেকে আপনার পাপ উঁচু হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, ইস্তেগফারটা, তুমি যদি ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে খবর দিলেন যে আল্লাহ ক্ষমা করে দেবেন। দেখেন, এটা ডকুমেন্ট দেন আপনি কোরআন থেকে। এবারে হাদিস বললাম, অন্যান্য পাপ ক্ষমা করবেন, তার ডকুমেন্ট আল্লাহ নিজেই বলেছেন। এটি পাবেন আপনারা সূরাতুন নিসা 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তুমি বিরত থাকো ওই বড় অপরাধ যেটার কথা বলা হলো, ওই বড় কবিরা শিরক যে গুনাহ, সেই গুনাহ থেকে যদি তুমি ফিরে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাকে সবগুলি ক্ষমা করে দেব। ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা চাইলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার এই সমস্ত পাপগুলির কাফফারা হিসাবে সবগুলি পাপ তোমার মোচন করে দেব এবং জান্নাতে তোমাকে প্রবেশ করাবো। তাহলে বোঝা গেল, শিরকের গুনাহ ছাড়া অন্যান্য সব গুনাহই ক্ষমা করবেন আল্লাহ ইচ্ছা করলে, আপনি চেয়ে নিতে পারলে। কিন্তু ক্ষমা করবেন না শুধুমাত্র কোন গুনাহ? মুখস্থ করুন, কোন গুনাহ? শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না।